নতুন করে বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও খুলনার বেশিরভাগ এলাকা থেকে। উপকূলীয় জেলা শহরের মূল সড়কগুলো থেকে নেমে গেলেও দুর্ভোগ কমছে না। এখনো বেশ কিছু নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে আছে। কক্সবাজারের অধিকাংশ উপজেলা থেকে পানি সরে যাচ্ছে, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। দর্শক, কক্সবাজারের নিম্নাঞ্চলগুলোতে এখনো জমে আছে পানি। যেখান থেকে পানি নেমেছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। যেমনটা আমরা জানাচ্ছিলাম, এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কি অবস্থা একটু জানাবেন? পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সেটাও একটু জানতে চাই। নেন্সি, 4 দিন ধরে বৃষ্টি নেই। বৃষ্টি না থাকাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে, মানুষের যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে এসেছে এবং একই সাথে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। আমরা এখন যে এলাকায় আছি সেটি হচ্ছে কক্সবাজারের রামুর দুছড়ি এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ঢলের কারণে একেবারে এই এলাকার বেশ কিছু বাঁধ ভেঙে গেছে। চলাচলের যে সড়ক, প্রধান সড়ক এটি, এই সড়কের পাশে বিভিন্ন মার্কেট আমরা দেখছি খালের মধ্যে পড়ে যাচ্ছে, এমন অবস্থা আছে। কিছু কিছু জায়গায় একেবারে ভেঙে বিশাল একটা মার্কেট পড়ে গেছে খালের মধ্যে। এবং এই খালের বিভিন্ন মোড়ে আমরা দেখেছি যেখানে আপনার একেবারে বাঁধ ভেঙে রাস্তা, গ্রামীণ যে সড়ক, এই সড়ক ভেঙে একেবারে খালের মধ্যে পড়ে গেছে এই অবস্থায়। তো এভাবেই কিন্তু স্পষ্ট হচ্ছে সবকিছু। আর এমনিতে তো জলাবদ্ধতার কথা যদি বলি, পেকুয়া এবং চকরিয়ার কিছু নিম্নাঞ্চলে এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে, যার কারণে মানুষ দুর্ভোগের মধ্যেও আছে। সেটাও অবশ্যই ফেলে দেওয়া যাবে না। এবং আমরা দেখছি গতকাল পরশু যে অবস্থা দেখলাম, মানুষ স্বাভাবিকভাবে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা আর 2-1 দিনের মধ্যে তাদের যে অ্যাসেসমেন্ট চলছে এখন, যে সেটি যদি শেষ হয় তাহলে তারা পুনর্বাসনের যে কাজ সেটি শুরু করবে। নেন্সি। এহসান, আপনাকে ধন্যবাদ।